বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল। আপনারা জানতে চলেছেন জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 7 তারিখ 2026 সাল, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সমস্যার মধ্যেও সুযোগ আপনারা তৈরি করবেন। সপ্তাহের প্রথম দিকে মনে হতে পারে এটা আপনার জন্য নয়। সপ্তাহের প্রথম দিকে মনে হতে পারে এই ক্ষেত্রে উন্নতি করবেন। সপ্তাহের প্রথম দিকে মনে হতে পারে যতটুকু পাবেন তার থেকে বেশি চলে না যায়, এই রকম মনের মধ্যে একটু কনফিউজ, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা দেখতে পাবো, অর্থাৎ একটি সমস্যা নিয়ে চলবেন। সপ্তাহের দিনগুলি বিস্তারিত একটু জেনে রাখুন। সপ্তাহের প্রথম দিন জুন মাসের 1 তারিখ। এই দিনে পূর্বের কিছু বাধা সেটা দূর হতে পারে, আর্থিক সমৃদ্ধি হতে পারে। তবে কিছু বিবাহিত রিলেশন থেকে, সম্পর্ক থেকে বা কোথাও আপনার পূর্বের দেনা ছিল, এই পরিপ্রেক্ষিতে যতটুকু পাবেন সেটুকু যেন চলে যাচ্ছে, আপনার মনের মধ্যে এরকম বারংবার উত্থাপন হবে। অর্থাৎ যা পাবেন তার থেকে যেন বেশি চলে যাবে। শরীর স্বাস্থ্যের যারা সমস্যা নিয়ে পূর্বে ছিলেন, সেরকম সমস্যা দ্বিতীয়বার যেন বৃদ্ধি পাচ্ছে বা সেই সমস্যা যেন আবার আসছে, এটা মনে হতে পারে আপনাদের মধ্যে। পুরানো কোথাও আঘাত লেগেছিল, সেই আঘাত দ্বিতীয়বার হয়তো সেখানে একটু অনুভূতি হচ্ছে, আবার লাগছে সেই জায়গায়, এরকম অনুভূতির মধ্যে আপনারা পড়তে পারেন। আপনারা যারা মনে করেন হঠাৎ করে জীবনে পরিবর্তন, আর্থিক লাভ, সেগুলো গ্রহগত অবস্থান যদি খুব ভালো থাকে, এই দিনে এইরকম কিছু ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। আকস্মিকভাবে কিছু অর্থ আসতে পারে বা পৈতৃক সূত্রে কিছু সেখানে লাভবান হতে পারেন। কারোর নামে ইন্স্যুরেন্স করা ছিল, সেটা আপনি পাবেন সেই পরিপ্রেক্ষিতে। বা পুরানো কোথাও অর্থ আটকে ছিল, সেই অর্থগুলোও কিন্তু আপনারা পেতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 2 তারিখ। এই দিনে কর্মক্ষেত্রের বিষয়ে একটু টেনশন মনের মধ্যে থাকবে। তবে পূর্বে যেখানে আপনি কাজ করতেন, সেই অর্থ যদি আটকে থাকে, সেই অর্থ কিন্তু আপনারা পাচ্ছেন, এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে। তবে টেনশান কিন্তু থাকছে, মনে রাখবেন, নিজের কর্মের বিষয়ে টেনশান থাকছে। বা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে সেই কর্ম আদৌ থাকবে কি না থাকবে, স্থানান্তরিত হবে, কর্মক্ষেত্র সম্প্রসারণ ততটা হবে না, ছোট হয়ে যাবে। বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন, এরকম নানান ধরনের চিন্তা একটু মনের মধ্যে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব জুন মাসের 3 তারিখ। এই দিনে আপনাদের একটু আর্থিক যেগুলি পাওয়ার ছিল সেক্ষেত্রে পাওনা পাবেন, তবে সেক্ষেত্রেও যতটুকু পাবেন ততটুকু চলে যাবে, এই পরিপ্রেক্ষিতে একটু টেনশন মনের মধ্যে থাকবে। আমরা দেখব জুন মাসের 4 তারিখ। এই দিনে আপনার মধ্যে চেষ্টার কোনো রকম ত্রুটি আমরা দেখতে পাবো না, অর্থাৎ চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এই চেষ্টা থাকার ফলে সেটা আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, নিজের মনের মতো সময়টাকে তৈরি করতে পারবেন, মনের মতো ফলাফল পাবেন, সেই আশাটুকু মনের মধ্যে আপনাদের জন্মাবে বলা যেতে পারে 4 তারিখ। সপ্তাহের মধ্যবর্তী দিনগুলি কিছুটা হলেও আপনার পক্ষে যেতে পারে। তাই এই 4 তারিখ ক্ষেত্রটা যতটুকু আপনার মধ্যে চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, সেই অনুসারে সময়টাকেও কিন্তু আপনি অতিবাহিত করতে পারবেন। এবং অনেক কিছু ক্ষেত্রে যেটা আপনার হয়তো ততটা পাওয়ার সম্ভাবনা ছিল না, সেখানে আপনি নিজে পাওয়ার সম্ভাবনা তৈরি করবেন, যোগাযোগ স্থাপন করবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব জুন মাসের 5 তারিখ। এই দিনেও আপনাদের যথেষ্ট লাভবান হওয়ার ইঙ্গিত দেখাচ্ছে। এবং যারা কম বয়সী রয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন বা দূরে কিছু করবেন, শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে শুরুটা একবার শুধু করুন, তারপরে দেখবেন কেউ না কেউ আপনার কিন্তু সহযোগিতা করছে বলা যেতে পারে। এই দিনে আপনাকে কেউ না কেউ মোটিভেশন দেবে, এবং যারা হয়তো আপনাকে ততটা পছন্দ করছিল না, তারা কিন্তু পছন্দ করবে, এবং আপনি বুঝতে পারবেন কেউ যেন আপনাকে দূর থেকে সাহায্য করতে চাইছে। এই অনুভূতিগুলো আপনারা কিন্তু পাবেন। এছাড়াও প্রতিবেশী যারা রয়েছেন, ভাই বোন যারা রয়েছেন, তাদের সঙ্গেও সম্পর্কের উন্নতি, দৃঢ় প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে। একটি বিষয় আপনারা বুঝতে পারবেন, যে কোনো পরিপ্রেক্ষিতে আপনার প্রতিবেশী ভাই বোন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। জীবনে কিছু ক্ষেত্রে বাধা দূর করতে, সমস্যার সমাধান করতে বা আকস্মিকভাবে কোনো ঘটনা থেকে নিজেকে সরিয়ে রাখতে, সেটা প্রতিবেশী ভাই বোন তাদের সহযোগিতা অবশ্যই একান্তই প্রয়োজন। তাই এইরকম বিবাদ থাকলে তার সঙ্গে বিবাদ মিটিয়ে নেবার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে, আমরা দেখতে পাবো। এই দিনে আপনার চেষ্টা যদি সাকসেসফুল হয়, তাহলে অবশ্যই বড় কিছু আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে বলা যেতে পারে। তাই নিছকভাবে দিনটিকে ধরবেন না, বৃশ্চিক রাশির যারা রয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 6 জুন 2026। এই দিনে
গ্রহগত অবস্থান, যে চন্দ্রের যে অবস্থান থাকছে, আপনি বৃশ্চিক রাশি ক্যারেক্টারের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো দেখতে পাবো। তবে মনের মধ্যে অস্থিরতা থাকবে। কোনো পরিপ্রেক্ষিতে আপনি একটি শুরু করেছেন বা সেই পরিপ্রেক্ষিতে ফলাফল কী পাওয়া যায় সেটা এই মুহূর্তে আপনাকে পেতে হবে, এই রকম পরিপ্রেক্ষিতে আপনার মধ্যে থাকবে। এবং এই পরিপ্রেক্ষিতে আপনারা যে কোনো রকম ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী কোনো অনেকটা সময় দিতে হয়, একটু সমস্যাবহুল, সেটাও আপনারা মেনে নেবেন। কিন্তু একটাই টার্গেট থাকবে, এখানে আমাকে ফলপ্রসূ ফলাফল আমাকে পেতে হবে। এই চিন্তাভাবনাগুলো যথেষ্ট আপনার মধ্যে থাকবে, আমরা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা 7 তারিখটা নিয়ে আলোচনা করব। এই দিনে পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম আপনারা সিদ্ধান্ত নিতে চাইছেন সেটা একটু চিন্তাভাবনা করে নেবেন। হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। কোনো কিছু নতুন সম্পর্ক করার ক্ষেত্রে, কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে সেটা লাভবান হবেন, কিন্তু একটি তো যেটা পাওয়ার আপনি যোগ্য সেটা তো বিবেচনা করে আপনাকে করতে হবে। বা যে সম্পর্কটা করলে, শুধু সম্পর্ক একদিনের নয়, দীর্ঘমেয়াদী সম্পর্ক, সেই সম্পর্কটা যার সঙ্গে করবেন সেটা পরিবারের মেম্বারের কারোর বিবাহের ক্ষেত্রে হতে পারে। মনে রাখবেন, যে সম্পর্কটা করবেন সেটা দীর্ঘমেয়াদী যাতে থাকে, সুসম্পর্ক বজায় থাকে, কুটুম্ব যাতে ভালো হয়, সেদিকেই দেখেই তো আপনি করবেন। তাই এই বিষয়গুলো একটু আপনাকে কিন্তু ভালো করে সিদ্ধান্ত নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে। তবে বৃশ্চিক রাশি চন্দ্রের অবস্থান অনুসারে বা গ্রহের যে অবস্থান, এই সপ্তাহে একটি বিষয় বলা যেতে পারে, আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের অনেকটা সঙ্গ দিচ্ছে। এই ভাগ্য সঙ্গ দেওয়ার ফলে যারা আর্থিকভাবে একটু সচ্ছল আছেন, সেই অর্থটা কিভাবে আরও বেশি মুনাফা অর্জন করা যায়, সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, বা সেই অর্থ দিয়ে নতুন কিছু শুরু করা যায় কি না, এগুলো যথাযথ আপনার মনের মধ্যে থাকবে। এবং পূর্বে আপনারা যে বিষয়গুলো হয়তো সেখানে মনে মনে ভেবেছিলেন এটা আপনার জন্য নয়, কিন্তু এখন পরিস্থিতি এমনই হবে, সেই ক্ষেত্রে একবার শুরু করা যাক, চেষ্টা রাখা যাক, হয় হবে না হয় না হবে, এই রকম পরিপ্রেক্ষিতেও আপনাদের মনের মধ্যে সেই ভাবনাটুকু আসবে। কারণ কি? কারণ হলো এই যে রাশিফল আপনারা শুনছেন, সাপ্তাহিক রাশিফল, কিন্তু গ্রহের অবস্থান অনেকটা তাৎপর্যপূর্ণ। কারণ কি? বৃহস্পতি গ্রহের যথেষ্ট ভালো অবস্থান। ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় ধরে নিয়ে আপনারা চলতে পারেন। প্রত্যেকটা দিন আমাদের জীবনে ভালো যায় না, আর প্রত্যেকটা দিন আমাদের জীবনে খারাপও যায় না। তাই দু একটি দিন যদি আপনার জীবনে তেমনভাবে ফলপ্রসূ ফলাফল না আসে, এই নিয়ে মনের মধ্যে টেনশন আনবেন না। যে দিনগুলি আপনি মনে ভাবছেন আজকের দিনটা যথেষ্ট আপনি অনুভূতির মধ্যে আপনার ভালো মনে হচ্ছে, তাহলে সেই দিন প্রয়াস বেশি রাখুন। সেই দিন নিজের কর্মক্ষমতার উপরে আস্থা রাখুন। সেই দিনে নতুন কিছু শুরু করুন, যোগাযোগ করুন। এই দিনগুলোই তো আপনার যথেষ্ট ভালো দিন রূপে উঠে আসবে। তাই ভাগ্য স্থানে যখন বৃহস্পতি রয়েছে, কোনো কিছু খারাপ সিদ্ধান্ত নিলেও কেউ না কেউ উপদেশদাতা আপনার জীবনে আসতে পারে, সঠিক পথ দেখিয়ে দিতে পারে। তাই কয়েকটা দিন খারাপ থাকলেও যে দিনগুলি ভালো, সেই দিনগুলিকে অবলম্বন করে চিন্তাভাবনার মধ্যেও পরিবর্তন আনুন। তাই পূর্বেই শুরু করেছিলাম, সমস্যার মধ্যেও সুযোগ তৈরি করবেন আপনারা বৃশ্চিক রাশি যারা রয়েছেন। এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।